পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব হিসেবে পালিত হয়ে আসছে। এর পেছনে রয়েছে পৌরাণিক কাহিনী এবং ঐতিহাসিক ব্যাখ্যা। পুরাণ মতে কল্পতরু এক ইচ্ছে পূরণ বৃক্ষ। সমুদ্র মন্থনের সময় সমুদ্র গর্ভ থেকে যা উঠে আসে, কল্পতরুর সামনে যা কিছু ইচ্ছে প্রকাশ করা হয় তারই বাস্তবায়ন ঘটে। তবে কল্পতরু ইচ্ছে প্রকাশ করতে হয় ভালো মন্দ বিচার করে, কারণ ইচ্ছে পূরণ করার সময় কল্পতরু কখনোই ভালো মন্দ বিচার করে না। এবার আসি ইতিহাসের ব্যাখ্যায়। শেষ বয়সে শ্রীরামকৃষ্ণদেব দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হন এবং তার শারীরিক অবস্থার কথা ভেবে তাকে উত্তর কলকাতায় কাশীপুর উদ্যানবাটিতে এনে রাখা হয়। 1886 সালের 1 জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরোন। সেখানে তিনি তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে প্রশ্ন করেন, তোমার কি মনে হয় আমি কে? সেই সময় গিরিশচন্দ্র ঘোষ উত্তর দেন, তার মনে হয় শ্রীরামকৃষ্ণদেব মানুষের কল্যাণে পৃথিবীতে আসা ঈশ্বরের অবতার। তাতে শ্রীরামকৃষ্ণদেব উত্তর দেন, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এরপর তিনি সমাধিস্থ হয়ে সেখানে উপস্থিত প্রত্যেক গৃহস্থ শিষ্যদের স্পর্শ করেন। রামকৃষ্ণ অনুগামী রামচন্দ্র দত্তের মতে সেদিন শ্রীরামকৃষ্ণ কল্পতরুতে পরিণত হন। তার স্পর্শে প্রত্যেকের অন্তরে আধ্যাত্মিকতার প্রকাশ ঘটে। এই রামচন্দ্র দত্ত 1886 সালে 1 জানুয়ারি দিনটিকে কল্পতরু দিবস হিসেবে ধার্য করেন। তা পরবর্তীকালে কল্পতরু উৎসবে পরিণত হয়।